আজ গেছিলাম সকাল সকাল নৈহাটি, আর নৈহাটি বড় মা দর্শন করতে গিয়ে এত বড় যখন লাইন দেখি, তারপরেই আমরা পৌঁছে গেছি মা ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই মন্দিরটা কিন্তু বড় মায়ের আগেই, লঞ্চঘাট থেকে ওঠার পথেই। তোমরা চাইলে এইটা আগে দেখে নিতে পারো, খুব সুন্দর এখানকার মন্দিরটা। দেন তোমরা এখান থেকে বেরিয়ে তোমরা বড় মায়ের কাছে দর্শন করতে পারো। বড় মায়ের কাছে দর্শন করতে গেলে এতটা ভিড় ঠেলে আসতে হবে, দেখতেই পাচ্ছ। খালি ভেতরের অবস্থাটা কীরকম পরিস্থিতি, সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং মাই সুইট হোম। তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। আজকে যাব হচ্ছে বড় মায়ের দর্শনে, তো তাই দেরি না করে ঝটপট চান টান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8:15। এখান থেকে যাব হচ্ছে চুচুড়া ফেরিঘাট, দেন ওখান থেকে নৈহাটি যাব। চলো দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে এই সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। তো চলো দেরি না করে ঝটপট বেরোই, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। লেটস। তো আমরা ফাইনালি লঞ্চে উঠে পড়েছি। মানুষজন দেখতে পাচ্ছ, যেবার অনেকটাই ভিড় হবে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টাই করলাম, কিন্তু তাও 9:15 অলরেডি বেজেই গেছে। তো চলো এখন যাই, তারপর তোমাদের ঘুরে দেখাবো, বড় মায়ের দর্শন করাবো। লাইনটা খালি দেখো কোথা থেকে কোথায় চলে এসছে, দেখতে পাচ্ছ। এলাম লাইন অনেক বড়, কোথায় চলে গেছে যেন পার্ক ছাড়িয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ এই শেষ, এইখানে কিন্তু পার্ক শেষ, আর এইখানেই কিন্তু লাইন। রবিবার মানেই বুঝতে পারছো তো। দেখতে পাচ্ছ ভিড়টা খালি কোথা থেকে আমরা হাঁটা চল। আমি বলবো রবিবারে এসো না পুজো দিতে, যদি পুজো দিতে। এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। চলুন। তো আমরা যেহেতু সেই কারণেই আমরা ঢুকেছি ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির, দেখো। চলুন এদিকটা। এটা কিন্তু একদম লঞ্চ ঘাটের পাশেই, এই যে লঞ্চ ফেরিঘাট। লাইনটা বুঝতে পারছো কোথায় থেকে কোথায় এসছে। এখান থেকে লাইনটা শুরু হয়েছে, আর কোথায় শেষ হয়েছে তোমাদের তো দেখালাম। খালি মানুষজন দেখো রবিবারে। এইখানে দেখতে পাচ্ছ কি অবস্থা। এখানটায় অতটা কয়েকজন করে ঢুকতে দিচ্ছে, মানে বেশি লোককে কিন্তু ঢুকতে দিচ্ছে না এখানটায়। তো আমরা ভিড় দেখে এখন জাস্ট ডালাটা কিনবো। এই যে দেখতে পাচ্ছ ঠিক কর্নারে দোকানটা, এইখান থেকে আমরা ডালা নিচ্ছি জাস্ট। এই হচ্ছে 51 টাকার ডালা, 4টে মিষ্টি, ধূপ, মোমবাতি, আলতা সিঁড়ি। এটা হচ্ছে 51 টাকার মেলা, 51 টাকার ডালের উপর দিয়ে দিন। তাহলে 100 টাকায় কি দিচ্ছ? 100 টাকায় ধূপকাঠি, মোমবাতি, আলতা সিঁদুর, ফুলের মালা, মিষ্টি কটা আছে 100 টাকাতে? 6টা। আচ্ছা, 6টা প্যারা দিচ্ছে 100 টাকা। এটা 100 টাকার সেট হচ্ছে। এইগুলো তৈরি হচ্ছে 101 টাকার। চলো ভেতরের যা পরিস্থিতি আমি দেখছি, দেখা যাক। সাইডে থাকার পরে পৌঁছেছি মেন রাস্তার ওপরে, দেখতে পাচ্ছ এই টোটো স্ট্যান্ডের কাছে। এখনো কত মানুষজন দেখো খালি। চলো, এতক্ষণ কোনো মায়ের দর্শন পাইনি, ওয়েট করি তোমাদের। আপনার বাড়ির লোক মন্দিরের সামনে অপেক্ষা করছেন, আপনি মন্দিরের সামনে চলে আসুন। আমরা অলরেডি মন্দিরের সামনেই চলে এসেছি, দেখতে পাচ্ছ। দেখলাম বড় মায়ের কাছে এত বড় লাইন, আর দেখো ভেতরে আবার নাকি রেলিং দিয়ে লাইন করা আছে। এর মধ্যেও লাইন দিয়েছে, ফার্স্ট টাইম। এতবার বড় দিনই এইভাবে লাইন দিল। অবশ্য ফাঁকায় এসেছি।
এখান থেকে আবার কেউ কিছু নিয়ে গেছে। ভিড়টা দেখো, ভিড়টা দেখে বুঝতে তো আমরা বড় মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ বাইরে প্রায় 2 ঘন্টা ধরে পুজো দিলাম আজকে বড় মায়ের কাছে। তো এই বেরোচ্ছে মা আর বিসি। হ্যাঁ ওদেরকে দিন। বড় মায়ের কাছে দর্শন করতে আসলে এইখানে কচুরি খেয়ে দেখবেন, বেদানা কেবিন 4 টাকা করে, 5টা 20 টাকায়, অসাধারণ। চলুন, জলটা পরে খাবো, একটু চলুন। 5 টাকার জন্য কি করতে হবে? এখন 2 লিটার তো 25 টাকা, 20 টাকায় তো 1 লিটার, আর 5 টাকা দিয়ে 2 লিটার কিনবো। তো খুব ভালো করে কচুরির দোকানে অবশ্যই। চলো, আমাদের এখানে পুজো কমপ্লিট, এখন আমরা যাব, কারণ এত ভিড়, এখনো বাজে বেলা 12টা। সুন্দরভাবে পুজো দিলাম, তার সাথে একটা ফটো কিনেছি এই যে বাড়ির জন্য। দেখো কত সুন্দর লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, আর সেই বড় লঞ্চটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কত মানুষ দেখো খালি। বাহ, অসাধারণ লাগছে। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ, আর খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করছি। আর আমাকে নিয়ে যায়নি বড় মার কাছে পুজো দিতে, ঢম মারছে, যায়নি তাই। যাই হোক, তোমাদের বড় মায়ের দর্শন, একদিকে বড় মা, একদিকে মা ব্রহ্মময়ী, আর একদিকে মা ব্রহ্মময়ী মায়ের মন্দির তোমাদের দেখালাম ঘুরে। প্রথমে লঞ্চঘাট থেকে উঠেই পড়বে মা ব্রহ্মময়ী, ওঠার ডান হাতে, তারপরে ওটা দেখে ওখান থেকে জাস্ট বেরিয়ে সোজা গেলেই হচ্ছে বড় মায়ের মন্দির। কেমন লাগলো দুটো দর্শন তোমাদের আজকে নৈহাটির, অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আবার একটা নিত্য নতুন ব্লগ দিয়ে আবার একদিন হাজির হয়ে যাব। চলো, টাটা।